তো অলিভিয়ার জন্মদিনের কেকটা এই চলে এসছে, সুন্দর হয়েছে কেক, একদম ছোট্ট খাট্ট একটা কেক। হ্যাপি বার্থডে টু অলিভিয়া। হ্যাপি বার্থডে টু ইউ, বাঁচানোর জন্মদিন, হ্যাপি বার্থডে। এখানে অলিভিয়া একা একাই তো সব করছে, দেখে না শেখে। এটা ফুদে ফুদে আরে ফুদে এই দেখ নমস্কার। সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন পর্ব। তো সকালের পর্বে আজকের অলিভিয়ার জন্মদিন, তো সেরকম ভাবে তো কিছুই দেখানো হলো না, আসলে কোনো বাজারই ছিল না যে ওর জন্মদিনের কিছু প্রস্তুতি নেব। তো কত মাসে বাজারে গেছিল আর বাজার থেকে কিছু বাজার নিয়ে এসছে, সেগুলো এখন গিয়ে দেখবো কি কি নিয়ে এসছে। তার উপরে জন্মদিনের যে ছোট্টখাট্ট একটা আয়োজন সেটা শুরু হবে। আর মাঠে এখন আমার পাশে দাঁড়িয়ে আছে, আমাদের বাড়ির পাশে পড়ছি বলাও চলে, তো আমাদের কাকিমা। তো কাকিমাদের এই পাতি কেটেছিল এই পুকুর থেকে, তো ওইখানে আছে কিছুটা ঝাঁপ করা, বললো এইগুলো তোমরা নিয়ে জ্বালানি করো। তো বাড়িতে যেহেতু জোড়া উনান তুলছি, তা ভাবলাম যে পাতিগুলোও তাহলে এখানে রৌদ্রে দিয়ে দেবো কাল থেকে। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর আপনাদের ছোট্ট বন্ধু অলিভিয়া, তার জন্মদিন, তো তাকে তো আগের পর্বেও বলেছি অনেক আশীর্বাদ করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। এখন হাত দিন। কাকিমা মাঠের দিকে সবাই এসছিল, আর ঐশিকা অলিভিয়া ওদিকে আছে, একটু খুনসুটি করছে, দুষ্টুমি করছে আর একটু কান্নাকাটি। তো খেলা করছিল ওর বাবার সঙ্গে, ওর বাবা বসে আছে মাঠে আর ওরা দুজন মিলে খেলা করছে। তো দেখাচ্ছি ওরা দুজনে কি খেলা করছে আর কত বসে কোথায় বসে আছে। আবার হবে না, আবার করো, আবার করো। ওটা কি হচ্ছে? কোনাতে আমার বলছে কোন কোনাতে কোন দুপুরবেলা, দুপুর ঠিক না, অনেকটাই বিকাল হয়ে গেছে। অলিভিয়া তার দিদি এখানে মাঠে এসে খেলাটা একসঙ্গে হচ্ছে, খুব জোর কদমে দেখছি আমি এসে। অলিভিয়া, অলিভিয়া এরকম আবার করো দেখি, ওটা কি করছিলে? দিদিকে করতে বলো। ওটা কি? বক্সিং বক্সিং বকছিন? বক্সিং বকছিন তাই? আচ্ছা, পারো? করো দেখি, বন্ধুরা করলে তুমি দেখতে পাবে। আবার বলো। আচ্ছা বন্ধুরা, তোমরা বক্সিং করতে পারো? করো দেখি তো, সে আর কি করতে পারে। খুব আনন্দ হচ্ছে, জন্মদিনটা নিজের মতো করে আনন্দ করছি, কিন্তু অলিভিয়া মাঠে এসে খুব আনন্দিত। ও বাবা, ওরে বাবা, কি ঘুম হয়েছে? ওরা দুই বোনে চলে এসছে বাড়ি থেকে, আমি একটু বাড়িতে কাজ গুছাচ্ছিলাম। তো বাড়িতে তো এখন অনেক কাজ, চলো বাড়ির দিকে যাওয়া যায়। না আর একটু শোবে, বসে আছে বাড়িতে, শরীরটা ভালো লাগছে না। ভালো লাগছে না? তা ঠিক আছে, তুমি আর একটু রেস্ট নাও, আমি বাড়ির দিকে যাই, আমার প্রচুর কাজ আছে, কিছুটা কাজ এগিয়ে রাখি। হ্যাঁ, মাঠ থেকে আসার পরে ভাবলাম একটু ব্যাগের ভিতরে কি বাজার আছে দেখবো, তো সেটা তো আর হলো না। সেই উনান পোঁছ দিলাম, কারণ দুপুরবেলা রান্না বান্না হলো। উনান পোঁছ দেওয়ার পরে আবার হাঁড়িটা পরিষ্কার করে তার তলিতে আবার ছাই মাটি লাগিয়ে আর এই বসে। আসলে জন্মদিনটা হচ্ছে একদম খুবই সীমিত ভাবে, যে আমাদের কত মশাই সেভাবে পেরে উঠছে না, বা সঙ্গে আমাদের তো একটার পর একটা বিপদ হতেই আছে। মায়ের এই সমস্যা এখনো তো চলছে, আর মায়ের হাত ভেঙেছিল, তারপরে আবার এখন দেখা যাচ্ছে আরেকটা সমস্যা, পায়ের এই এই কবজিতে
থাইয়ের এই কোমর আর থাইয়ের কবজিতে এখানটায় আবার ব্যথা করছে, মানে ওখানে আবার কি সমস্যা হয়েছে হয়তো ওটা এক্সরে করে দেখতে হবে। পড়ার সঙ্গে সঙ্গে ওখানেও লেগেছিল। আমরা এবার যে সেটা- আমরা যে সঙ্গে সঙ্গে পেন ক্লিয়ার দিয়েছিলাম যন্ত্রণা হচ্ছিল বলে, বা ডাক্তার দেখিয়ে তারপরে হাতের জন্য ওষুধ নিয়ে আসা হয়েছে, সেটা বুঝতে পারিনি। এবার ডাক্তার 10 দিনের ওষুধ লিখেছিল, যন্ত্রণার ওষুধ, সেটা খেয়ে কমাতে আর খাওয়ানো হয়নি। ডাক্তার বললো আর খাওয়াতে হবে না, কারণ যন্ত্রণার ওষুধ তো সবসময় খাওয়ানো ভালো নয়। তারপরে আবার এই সমস্যাটা দেখা দিল। তো মা বলছে যে হয়তো আমি এইভাবে কাঁধে পড়ে গেছিলাম, ওই জন্য এই কোমরটা এখানেও লেগেছে হয়তো। তো সেই কারণে মানুষের দিক থেকেও বাড়ির দিকে সবাই, বিশেষ করে কর্তামশাই, বড়দা, ওরা 2 ভাই তো মায়ের জন্য অনেকটা চিন্তিত। তো ওই জন্য বড় করে আর কোনো জন্মদিন পালন হচ্ছে না। বাজার থেকে যা এনেছে একটু পায়েস রান্না করবো ওর জন্য, এইটুকু। আর ওর যে আন্টি জামা পাঠিয়েছিল সঙ্গে একটা উপহার, মানে ওর ডল পাঠিয়েছিল একটা, তো সেই আন্টি দুপুরবেলা আবার ফোন করে বললো যে আমি কেকটা পাঠাচ্ছি, তো তুমি কেকটা করো। আমরা তো কেকও করবো না ভেবেছিলাম, কিন্তু সেই আন্টির জন্যই আমাদের কেকটা আবার আনতে হবে, অলিভিয়ার জন্য। ওর আন্টি ওকে খুবই ভালোবাসে, মানে আন্টি তার প্রিন্সেস অন্ত প্রাণ। আর সন্ধ্যাবেলায় একটু আমাদের ওই বাড়ি থেকে বড়দা বড়দি আসবে, বাবা তো হয়তো আসতে পারবে না সন্ধ্যাবেলা, তো তার আগে আমি পায়েসটা বসিয়ে দেবো। আর এর বেশি আর কিছু হচ্ছে না। তো এমনি বাড়ির যা লাগে বিস্কিট, তেল, এগুলো এনেছে কর্তামশাই। সঙ্গে আমি বলেছিলাম একটু পায়েসের জন্য কাজু কিশমিশ, একটু চাল, দুধ, এইগুলো আনবে। চাল আর কিশমিশটা এসছে, ও নারকেল এসছে আবার পায়েসের জন্য। চিনি, বাড়িতে তেল শেষ হয়ে গেছিলো, তেল এসছে। পেন কিসের? পেন আমার পকেটে ছিল। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ, আর আছে ফোড়ন, 5 ফোড়ন। তো এটা আপাতত কিছু নেই। কাজু কিশমিশ পাওনি? কাজু কই দেখুন, দেখো কাজু কিশমিশ কোন একটা ব্যাগে। কিশমিশ আছে এই তো তাহলে ওই যেখানটা কিশমিশ পেয়েছে ওখানে কাজু আছে। এখানে। ওই তো, কাজু পেয়েছি। তাহলে আমি পায়েস রান্নাটা বসিয়ে দিই, উনানটা ধরে দিই দাও, নাকি? দাও। চাল কতটা এনেছো গো? এই তুমি দুধ আনোনি তো, মেন জিনিসটাই তো আনোনি। ও আচ্ছা, দেখো তো, দুধ নেই তো। যাচ্ছি দোকানে দেখি। পোষ দেওয়া উনানটা আবারও ধরিয়ে দিলাম কাঠ দিয়ে। এবার পায়েসটা রান্না বসাবো। আসো আসো বড়দি, আসো। বড়দি চলে এসছে। বড়দা আসবে না এখন? কাজের মানুষ আমার কাছে এই বললো মানুষ জন্মদিন বাজার ঘাটটা এইগুলো করে নিয়ে যাও, তোমরা তো একেবারে বন্ধ করে দিয়েছো। তা হয় বাচ্চা মানুষ আমরা পায়েস রান্না কেন, তুমি আবার কি নিয়ে এসছো? না করলে এই একটু মুরগি আর বাঁধাকপি টপি ছিল, আমি আর বসে বসে কাটলাম দুপুরবেলা। আমি ওরা ঘুম পড়েছে, এখন যাও না, এই একটু সন্ধ্যার দিকে যাবো। তাহলে জন্মদিনের সারপ্রাইজ উপহার নাকি জেঠিমার কাছ থেকে পাওয়া অলিভিয়া? সব নিয়ে এসছে না। আচ্ছা ঠিক আছে। ছোট মানুষ আমি একটু আগেই বলছিলাম যে বড়দি আসলো না এখনো, তো বড়দি একবার দেখছি। করছিলাম বসে বসে টুকটুক করে। ও বড়দি একবার এরকম বাজার করে নিয়ে আসবে, এই যে 2 ব্যাগ, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আবার মুরগি আছে দেখছি, এই যে মুরগি বড়দি নিয়ে চলে এসছে। তো বড়দি কি কি মুরগি ছাড়া আর কি কি নিয়ে এসছে দেখাচ্ছি। এদিকে পায়েসের চালটা ফুটে উঠেছে, আর ফুটে উঠতে উঠতে বড়দি ওদিকে কি নিয়ে এসছে, তাহলে তারও তোড়জোড় করতে হবে এখন। তো দেখা যাক বড়দি এখন কি নিয়ে এসছে। হ্যাঁ, চালও নিয়ে এসছো? ঘুমাচ্ছে, আমি আর এখন যাবো না, বসে হ্যাঁ, ঘুমাইনি, কাজ করছিলাম। আমি আর বড়দি বাঁধাকপি বাড়ি থেকে কুচিয়ে নিয়ে এসছে একবার। সেই তো এখানে এসে কাটতে হবে, তাই আর বসে বসে কেটে দিই। বড়দি রান্নার জোগাড় যন্ত্র সব করে নিয়ে এসছে। আমি বাজারটা বার করে আগে পায়েসের চালটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর বড়দি তাতে মুরগি, বাঁধাকপি, চাল আর এতে এই যে আবার সরু চাল কিনে নিয়ে এসছে। চাল নিয়ে এসছি। কি করেছে হ্যাঁ? তাহলে বড়দা সোনাটা না কখন রাত্রের দিকে আসবে? ওরা রাত্রের দিকে আসবো, ওরা এলআইসির লোক না একটু। আচ্ছা হোক, আমি তাহলে নারকেলটা কুড়িনি, পায়েসটা আগে হয়ে যাক। আর এই তাহলে মাংসের জন্য আবার মশলা ছাড়াই। তাহলে পায়েস পিকুর দিও না দেখো। ও আচ্ছা, সোনার জন্য নারকেল দেওয়া যাবে না, না? খেলেই আর এই পরীক্ষার সময় অ্যালার্জি হবে না? অ্যালার্জি করছে। তাহলে নারকেল বাদ দিয়ে দিই, একজনের জন্য কেন আবার এ করবো, সোনা তো খাবে পায়েসটা।
ভাই বোন একসঙ্গে খাবে তাহলে। আর প্রচুর জিনিসে অ্যালার্জি আছে, তার ভিতরে নারকেলটাও পড়ছে। বর্দি বললো ওই জন্য আর। ও জেনে খেতে পারি না তো, খারাপ লাগে, ওর সামনে খাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পেঁয়াজ রসুন বার করে এগুলো ছাড়াতে লাগে। এখনো নারকেল করা হয়নি তো। এই নারকেল সে গন্ডগোল হয়ে গেছে, আমাদের সোনা নারকেল খাই না তো, মনে নেই। বর্দি বললো ও তাহলে পায়েস খেতে পারবে না বলো। ও হ্যাঁ, ও আমাকে আগেই ইনফর্ম করেছিল। তাহলে তুমি বলোনি কেন? ওই বৌদি মুরগি নিয়ে এসছে একটা, দেখছি। হ্যাঁ, অলিভিয়ার জন্য সারপ্রাইজ চলে এসছে। আমা ওই একটা খাওয়ার পরে যন্ত্রণা একটু কমেছে। অলিভিয়া, বাবা কি নিয়ে এসছে দেখো তো, বাবার হাতে কি মিষ্টি মিষ্টি। বাবার কাছে শোনো তো কি ওটা। কেক, বার্থডে কেক। এ কার বার্থডে? তোমার বার্থডে? তাই সন্ধ্যা থেকে দুই যাই মিলে সবকিছু গুছিয়ে, আর আমি করলাম পায়েস আর বাঁধাকপি আলু ভাজা, আর বড়দি কিন্তু মাংস রান্নার দায়িত্ব চলে গেছে। আর আমি ঘরে চাউলটা বসিয়ে দেবো ভাত হওয়ার জন্য, তবে সেটা ঘরে দেবো, তাহলে দুই জায়গায় করলে তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইতে চলছে মাংসের আলুটা ভাজা, আর মশলা এখানে তৈরি করা হয়ে গেছে। রাঁধুনি চায়ে একটু চুমুক দিচ্ছে, সঙ্গে মাংস কষানো চলছে। মাংস এখনো কষানো হয়নি না বড়দি? মশাই ওদিকে একটু মনে হয় লাইটের কাজ করছিল, কারণ এই জায়গাটা একটু অন্ধকার মতো হয়ে গেছে ওই জন্য। আর এদিকে ঐশিকা বেলুন ঝোলানোর দায়িত্বে আছে। আমাদের অলিভিয়া কি করছে? ও বাবালে, ও বাবালে, খুব আনন্দ আজকে বেলুন পেয়ে। বেলুনটা উড়িয়ে দিচ্ছে আর বলছে মা ভালো না? আমি বলছি হ্যাঁ হ্যাঁ ভালো ভালো। আমাদের বার্থডে গার্ল রেডি হয়ে আসছে, এই যে দাও দাও দাও। ঐশিকা সেই গিফটটা নিয়ে বসে গেছে বনুকে আজকে দেবে বলে। দাও বনুকে। ও অলিভিয়া, অলিভিয়া এই যে গিফট পছন্দ হয়েছে? হ্যাঁ বেলুন ফুলাবে? ওই তো বেলুন ফোলাও। কত বেলুন আছে, এদিকে বড়দি বসে আছে, ওদিকে কত মশাই। তো অলিভিয়া কিন্তু ফুল রেডি হয়ে গেছে তার কেক কাটার জন্য, কিন্তু এখনো জ্যাঠামশাই না আসায় কেক কাটা হচ্ছে না, ও একটু বেলুন ফুলানোই ব্যস্ত আছে। অলিভিয়া একটু সোয়েটার পরিয়ে দিই না নাকি? তুমি বেলুন ফুলাতে পারো? বেলুন ফুলাতে পারো তুমি? আচ্ছা ওখানে নাচো নাচো। হ্যাঁ, কবর দিলাও, কবর দিলাও। এবার একটু বসে কবর দিলাও, বসে। হ্যাঁ না, তুমি যে নতুন জামাটা পরেছো কেন? বলো আমার হ্যাপি বার্থডে। আজকে হ্যাপি বার্থডে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। বড় মানুষ একটু আশীর্বাদ করো। হ্যাঁ বড় মানুষ একটু আশীর্বাদ করো, বাচ্চা মানুষ একটু আশীর্বাদ করো। ভালো হয় বাচ্চা। টাকাটা আমার কাছে দাও, আমি রেখে দিই। হ্যাঁ এলআইসি করে দাও। তাহলে জ্যাঠামশাই এলআইসি করে দেবে কিন্তু জেঠিমার টাকায়, মনে থাকে জানো? আরেকবার দাও, আরেকবার দাও। আমার এসো মা এসো। আরে আরেকবার দিচ্ছি, বাস। এটা আচ্ছা তুমি এইটা নাও। এই মানুষ একটা ফোন কি বলবো? এই দাও। একটা টাকা সবাই বারবার দিচ্ছে, কি ব্যাপার? এই নাও, 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 নাও। এই নাও, এই নাও, এই নাও। হ্যাপি বার্থডে কাজল। Happy birthday to you. জয় রাধে গোবিন্দ। হ্যাপি বার্থডে টু ইউ। দাও, আমি শাক বাজাই। হ্যাপি বার্থডে টু মানুষ। এবার এই যে কত তোমার জন্মদিন। দু বছর মানুষ জন্মদিন। অলিভিয়া কি
হচ্ছে বলো তো? বা কি হচ্ছে বলো তো বাবা? বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। আর পিকুদা তো তোমাকে কি দিয়েছে? ওই ওটা কি বলে? মামা ভুজি। আমি একটু বলতেই পারছি না। মামা ভুজি দিয়েছে? কে দিয়েছে তোমাকে? অলিভিয়া, ঠাকুরমা কি দিচ্ছে? এই দাদা উঠে এসে আবার। হ্যাঁ, গুড গার্ল। হ্যাঁ, না ওই থেকে একটু না। হ্যাঁ, দাদা ভাই তো তোমাকে আশীর্বাদ করছে, চন্দনা ফোঁটা দাও। দাদা কই দাদা? ওই হ্যাঁ, দাদাকে প্রণাম করো, দাদাকে প্রণাম করো। না না ঠান্ডা দিচ্ছে। দাদাকে প্রণাম করতে দেখো মা। আমি দাদাকে প্রণাম করো, দাদাকে প্রণাম করো। বাহ বাহ বাহ, এই করো। ছোট না, ছোট আটটা খাবার আছে। এই যে দেবে। বাবা গিফট তো ভরি ভরি গিফট আসছে। আমার সারা জীবন দিতে হবে, সারা জীবন নিয়ে আসতে গিয়ে আমার হ্যাঁ, দিদিভাই দিচ্ছে এবার। হ্যাঁ, দাও প্রদীপের তাপ দাও। হ্যাঁ, একটু পায়েস দাও মুখে। এই খাবো না আর পায়েস, আর খাবে না, আর খাবে না, আর দিও না। নাকি টুকু দে আলিমিয়া, তাদেরকে আর একটু টুকু দে। এই তো শাক বাজায়, শাক বাজায়। কপালে কি দাও? একটুখানি নাও। হ্যাঁ, একটু জল খাও। আমি দিই। হ্যাঁ, হ্যাঁ, তুমি খাও। এই দেখো। বাবাকে একটু প্রণাম করো। না না, বাবাকে প্রণাম করো, বাবাকে প্রণাম করো। ওই তো। জয় রাধে গোবিন্দ। ঠাকুর প্রণাম। ও বাবা, ওরে বাবা। হ্যাপি বার্থডে টু ইউ। ভয় পেয়ে যাবে তো সময়। তো অলিভিয়ার জন্মদিনের কেকটা এই চলে এসছে। সুন্দর হয়েছে কেক। একদম ছোট্ট খাট্ট একটা কেক। এই মোমবাতি নেভাবে না কিন্তু। এখন এখন কেটু না, এখন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই ঢুকি দিচ্ছিস। মোমবাতি জ্বালিয়ে নে। অলিভিয়া, অলিভিয়া, কেকটা পছন্দ হয়েছে? এই যে অলিভিয়া, কেকটা পছন্দ হয়েছে? হ্যাঁ। কেকটা হচ্ছে বাটার স্কচ। দাঁড়াও বলি, বিয়ে তো খুবই ব্যস্ত। কেক অলিভিয়া একা একাই কাটবে। হ্যাপি বার্থডে। বলো 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 হ্যাপি বার্থডে টু ইউ। বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু অলিভিয়া। আগে মোমবাতি হ্যাপি নেবা। বার্থডে টু ইউ। আগে মোমবাতি ও সব কোনো নিয়ম নেই, সব হ্যাঁ অলিভিয়া, কেক কাটো। এবার মোমবাতি নিবি দাও। না নেবাই না। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। বাচ্চা মানুষ জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। অলিভিয়া দিদিকে দিয়েছো? আমাকে একটুখানি দিয়েছে। অলিভিয়া দিদিকে দিয়েছো কেক? কেক দিয়েছো? দাও। বলো হ্যাপি বার্থডে টু ইউ। অলিভিয়া পায়েস খায়নি, কিন্তু কেকটা কিন্তু ভরপুর আনন্দ করে খাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। দাদাকে দাও। ওই একটা দাদা হ্যাপি বার্থডে টু ইউ। দাও দাও। এইখানে ফেলো। অলিভিয়া একা একাই তো সব করছে। তো ও দেখে না শেখে। হ্যাঁ, কিভাবে শিখলো? ছেড়ে দাও। এই তো, বাহ। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে। টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। সারা জায়গায় পড়ছে। এই নাও face। অলিভিয়া, আমাকে কালকে বেলুন মিষ্টি বলেছে, ও পুরো একা থেকে বলেছে, একা নিজের থেকেই বলছে জ্যাঠামশাই আমার জন্মদিন বেলুন নিয়ে আসবে।
ঠিক আছে ঠিক আছে হয়ে গেল তাহলে নাও। তুমি একটু খাও হ্যাঁ বলে মালবে একা একা বলছে আমি একটু খাই। নিচে দাও 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 দাদা একটু দাও দাও হ্যাঁ দাদা নেবে তো, নিয়েই তো নিয়ে একটু বেশি করে দে, দাদার একটু বেশি করে দে। যাই বলো মানে ওই শিখা তো মানে অনেক ছোটবেলায় এরকম কেক কেটেছিল, কিন্তু সবাই মিলে ওকে হাত ধরিয়ে কেটে দিতে হয়েছিল, কিন্তু আমাদের অলিভিয়া কিন্তু একা একা কেক কাটলো, আবার সবাইকে দিচ্ছে। আবার একা একা নমস্কার। খাবি দাদা ভালো হ্যাঁ বলে খাবি দাদা খাবি দাদা? চামচে কর দাও চামচে কর দাও এইবার বলো বন্ধুরা, বন্ধুদের একটু বলো, এই যে বন্ধুদেরকে বলো। বন্ধুরা কেক খাও বলো বন্ধুদের ওইদিকে তাকিয়ে বলো বলো বন্ধুরা কেক খাও নাও এইটা ধরো এইটা ধরো এটা ধরে বলো বলো বন্ধুরা কেক খাও বলো এ না না না, কাকে দেবে তাই। কর্তামশাই পাশাপাশি অনেক বাচ্চা আছে, তাদেরকে তো আর ডাকতে পারিনি, আর প্রতি বছরই ডাকা হয়, কিন্তু এবছর আর আমাদের সেভাবে হয়ে ওঠেনি, শুধু বড়দাদের জন্য হয়তো এক জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে। তো একটু পায়েস আর কেক, পাশাপাশি 3টে বাচ্চা আছে 3টে ঘরে, তো আমি বললাম একটু দিয়ে আসো। তো কেক কাটা আর পায়েস খাওয়া এক্ষুনি হয়ে গেল অলিভিয়ার, তা আগে ওদেরকে দিয়ে আসে তারপর আমরা খাওয়া দাওয়া করব। ঠিক আছে তুমি দিয়ে আসো। আমাদের ওই শিখা যাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে যাও। ওইটা দাও। মাংস এখানে আছে, পায়েস, বাঁধাকপি ভাজা, খরাটা দাও মাটি। আর এদিকে কর্তামশাই, ছোটু, সোনা, বড়দা আর ওর জেঠিমা আর ঐশিকা আছে এই দিকটায়। তো সবাই মিলে এখন খেতে বসে গেছে। বড়দির আনা সেই ব্যবস্থাপনাই যা ছিল, সেই 2টি পদ সঙ্গে পায়েসান্ন, আর এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। বড় বউ। বড়দি মাংস তরকারি করেছে, আমি পায়েস করলাম আর বাঁধাকপি ভাজা করলাম। সবাই মিলে সহযোগিতা করে একসঙ্গে রান্নাবান্না হলো। এবারে কর্তামশাইকে ভাত দিতে হবে, কর্তামশাইকে এখনো ভাত দেওয়া হয়নি। অলিভি আমার কোলে চলে এসছে। বড়দি পায়েস খাওয়ার মতো হয়েছে? বড়দা পায়েস খেয়েছো? পায়েস খুব মিষ্টি হয়েছে আমার পক্ষে খুব। তুমি তো একদমই মিষ্টি খাও না, তোমার পক্ষে একটু মিষ্টি তো হবেই, কারণ বড়দা মিষ্টি খুব অ্যাভয়েড করে চলে। বড়দিও পায়েস খাচ্ছে, আর বৃষ্টি না হলে খাওয়া হয় না ওটাই তো আমিও তো তাই জানি। তুমি যা একটুখানি নেবে সোনা এখনো পায়েস নাওনি? কেউ ডাক দিয়েছে বাইরে থেকে। কে বাইরে? এসো এসো। ও আনন্দটা এমনি এমনি হচ্ছে। বলে এসো। দাদা ভাই এসো ভালো আছো? হ্যাঁ সুন্দর লাগছে তো তোমাকে। ভালো ড্রেস চেঞ্জ হয়ে গেছে। নাও, বলো তুমি ভালো আছো এটা নিয়ে যাও, তোমাদের 2 বোনের আছে কিন্তু, হ্যাঁ? আস্তে 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 আস্তে, বাহ। আসো আসো ঘরে আসো তো বিপ্লব এলো সবার লাস্টে, আর ও যখনই আসে খেয়েই আসে। তো হ্যাঁ তুই কি কি মাংস একটু পায়েস খেয়েছে, আর বললো মামের পাতে একটু মাংস খাবো, আর বিশেষ কিছু খাবো না। তো রাতও অনেকটা হয়ে গেছে, অনেক গভীর হয়েছে, হয়েছে মানে অনেক গভীর হয়েছে। তো পিকুর খাওয়া হয়নি, আর সঙ্গীতা খেতে বসেছে লাস্ট। মাংসও যে বিশেষ আছে বিষয়টা সেরকম নয়। মাংস আছে, না না পুরো মাংস আছে। অনেক জায়গায় তো ওই জন্য। তোকে কি একটু পাত্র করে দেবো, সকালবেলা খেয়ে চলে যাবে নাকি? না না, আচ্ছা, তো যাই হোক, ওই এসছে, ওকে বলা হয়নি, ও কাজে থাকে বলে কাউকেই বলা হয়নি, শুধু ওকে জাস্ট বলা হলো তুই যাওয়ার সময় এই পথ দিয়ে একটু ঘুরে যাস। ও জানেই না অলিভিয়ার জন্মদিন, যে অলিভিয়ার জন্মদিন। কি আনন্দ দেখো। ভীষণ আনন্দ করছে। আজকের অলিভিয়া যেগুলো করেছে সেগুলো আমরা কোনোদিন ভাবিনি যে অলিভিয়া এরকম কিছু করতে পারে। করতে পারে।
কেক একাই কেটেছে, একাই সবার একাই সবার মুখে দিয়ে দেওয়া, যে দিতে হয় সেটা কিন্তু বলতে হয়নি। দাদা একটা হামদা দাদা এনে দিয়েছে না? বলো ভালো হয়েছে দাদা, বলো একটা হামদা হামদা তাকে হামদা। থ্যাংক ইউ বলো দাদাকে। জন্মদিন আজকে, তোর জন্মদিন। মুখ দেখা যাচ্ছে না তো। বলো একটু থ্যাংক ইউ বলে দাও দাদা ভাইকে। ওর মধ্যে খেলা ওটা ছিল না? ওর মধ্যে খেলা করে। খুব আনন্দ। দুটো মামি একটা ভাগ্নে পেয়ে তাকে যেন মনে হচ্ছে যে একেবারে সবটাই খাবি দিতে পারলে ভালো হয়, কিন্তু তার পারারও তো দরকার আছে। না ও আসে না তো কাজের ফাঁকে, তো এই কতদিন পরে আসলো, সেই এসেছিল আর এই নে খাওয়া দাও দাও মাংস দাও, একটু হাত দেখে দাও। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষের পথে। তাহলে আমরা আসি। পরে। কোথাও কোথাও বড়দা ভাই এই খেলনা দুটো এক্ষুনি এনেছে, তো যেন একদম ভরপুর আনন্দে মেতে উঠেছে। হ্যাঁ দেখি পপু কি করছে দেখি। হ্যাঁ জোরে দাও জোরে। খেলনাটা ছোট্ট, আনন্দটা অনেকটা। হ্যাঁ দেখো, খেলনাটা বড় জিনিস নয়, আনন্দটা কে কতটা করবে। কতটা আনন্দ পাচ্ছে সেটা দেখো একটু, ওকে দেখলে সবাই বুঝতে পারবে। ও ফোন দিতেই পারছে না। না না দিয়ে দিবে। দাও 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 দাও। এটা তো আরে ফুদে এদিকে ফুদাও, plus এটা ফুদে ফুদে, তুই যে ফু দিয়ে, পুরো ফু দিয়ে ওদের। আরে ফুদে এবার দেখিয়ে দিয়েছে। এই দেখ আচ্ছা হোক হোক। এটা ফুদে এটা ফুদে। এক্ষুনি জানালো ওর মন চাইছে না যেতে, ঠিক আছে? খুব আনন্দ হচ্ছে। এখন এখানে উপস্থিত যত ভাই বোন আছে তার মধ্যে আমি সবার বড় এক্ষুনি। এবারে আমি পিকুর বিষয়ে একটা কথা বলি। আগের দিন আমি অটোতে করে কাজে যাচ্ছি, আর ও এবং ওর বন্ধু বান্ধবরা সবাই হয়তো টিউশনি বা কোনো জায়গা থেকে আসছে, অনেক মোটামুটি 5-6 জন 7 জন হবে একটা টিম। সবাই খুব মানে প্রথম দেখাতে একটা বোঝা যায় না যে এরা কেমন হতে পারে, ভদ্র, সভ্য, মার্জিত। আমি ভাবছি যে এদের সঙ্গে যদি কখনো সামনাসামনি দেখা হয়, আমি ঠিক কি করে এদের সঙ্গে মিশবো। এর সেই ছোট্ট পিকু আস্তে আস্তে দেখুন কত বড় হয়ে গেছে। আর সেই ছোট মানসিকতা তো আমাদের সঙ্গে এখন আছে, যে কারণে ও বলছে ওর এখন যেতে মন চাইছে না। কিন্তু যেতে হবে, কালকে নিয়ে আছে বাবা বলে গেছে। চলো, শুভরাত্রি। তোমরা তাহলে সাবধানে। ও টাটা টাটা করে দাও, আমার বাড়ি চলে যাচ্ছি। খেয়েছি। শুনুন, আমি বাড়ি যাবো, কালকে সকালে তোমার বেরোতে হবে। না তুলছি না, আমি এই মশারি দেবো এপারের থেকে। না না না, এখন ঢুকবো না, মশাই ঢুকে যাবেন তোমার। তোমার হাতের কি অবস্থা? হাতে বাঁধার ইয়ে কখন ছাড়ে থাকছে ছাড়বে কেন, কখন ছাড়বে? আবার আস্তে আস্তে ওষুধপত্র খাচ্ছ, ব্যান্ডেজ করা আছে, হাত জুড়ে গেলে ছাড়বে। সেই কদিন লাগবে তো দিদিমার তো এইদিকে মশারি টানানো হয়নি তো। হ্যাঁ, আমি আর আমার রাত হয়ে গেছে, কষ্ট হয় সারাদিন। আর বলিনি ঘড়ির কাঁটা এখন এইখানে আছে, অতএব অলিভিয়া এখনো কিন্তু এই হেসেই যাচ্ছে। কই দেখি তোমারটা খুলি দি। গুছিয়ে রাখো, গুছিয়ে রাখো, দুষ্টুমি করছো না তো? হ্যাঁ, সন্ধ্যাবেলা থেকে বাড়িটা গম গম করছিল, এখন একটা নিস্তব্ধতা বিরাজ করছে বাড়িতে। সবাই থাকলে একটা আনন্দ অন্যরকম, আর সবটাই আজকে যে গম গম করা আনন্দ করা সবটাই হয়েছে কিন্তু বড়দার বড়দির জন্য। তো বড়দাতাই যাওয়ার সময় বলছিল, সঙ্গীতা তুমি এটাই কি আটকাতে চাইছিলে এতটা আনন্দ অলিভিয়ার? আমি বললাম হ্যাঁ বড়দা, আমি বুঝতে পারিনি যে এতটা আনন্দ হবে অলিভিয়া। অলিভিয়া পায়েস খেয়ে যত আনন্দ পেয়েছে, কেক কেটে তার দ্বিগুণ আনন্দ করেছে। সেটা আপনারাও দেখেছেন কম বেশি, যে ও একা কেক কেটেছে, সবাইকে যতটা খাইয়েছে। ক্যামেরা বন্দি করা গিয়েছে তার মধ্যে। তো যাই হোক, রাত অনেক হয়েছে, রান্নাটা পরিষ্কার করে নিলাম, সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো ঘরে চলে গেছে, আমরাও ঘরে যাব। তো আজকের ব্লগটা সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন।
নমস্কার, শুভরাত্রি।